সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের বিষয় হচ্ছে রিডিং ফাইল। অন্যান্য ফাইল থেকে কিভাবে আমরা পাইথন ফাইল থেকে আমাদের অন্য সব ফাইলের লেখা রিড করতে পারি এবং রাইট করতে পারি সেই বিষয়ে কথা বলবো আজকে। আমরা সরাসরি চলে যাব আমাদের এডিটরে পাইচার্মে। আমি অলরেডি রিডিং ফাইল ডট পাইথন নামে একটা ফাইল তৈরি করে নিয়েছি। এখানে আরেকটি ফাইল তৈরি করব। এখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একদম উপরে ফাইল, এখান থেকে একটা ফাইল তৈরি করব ভিলেজ নামে। ভিলেজ ডট আমাদের এক্সটেনশন থাকবে টিএক্সটি। আমাদের ফাইলটা তৈরি হয়ে গেছে। আমি চাচ্ছি এই রিডিং এই ফাইল থেকে আমি রিড করব। কি রিড করব? আমাদের এই ভিলেজ ডট টিএক্সটি এই ফাইলে যদি কোনো কিছু লেখা থাকে বা লেখা যদি নাও থাকে, আমরা এই রিডিং ফাইল ডট পাইথন থেকে কিভাবে আমরা এই ফাইলের টেক্সটগুলো রিড করতে পারি এবং রাইট করতে পারি সেই বিষয়ে কথা বলবো। সেজন্য আমরা একটা ফাংশনের হেল্প নিব, সেটা হচ্ছে ওপেন ফাংশন। ওপেন, এই ওপেন ফাংশনের সাহায্যে আমরা ওপেন করব যে ফাইলটাকে আমরা রিড করব বা রাইট করব, সেই ফাইলটাকে আমরা ওপেন করব। যেহেতু আমি চাচ্ছি এই ভিলেজ ডট টিএক্সটি এই ফাইলটাকে আমরা রিড করব এবং রাইট করব, এই জন্য একে এখানে রাখতেছি। এরপর কমা দিয়ে আবারও কোটেশন। এখন আমাদেরকে এখানে বলতে হবে আমরা এই ফাইলটাকে কি করব, রিড করব না রাইট করব। আমি চাচ্ছি এই ফাইল এর যদি কোনো লেখা থাকে সেটাকে রিড করব, এবং যদি কোনো লেখা থাকুক বা না থাকুক আমরা এর ভিতর কিছু লিখব এই ফাইল থেকে। সেটা করার জন্য আমাদের ইউজ করতে হবে আর প্লাস। আর প্লাস, এই আর প্লাস এর সাহায্যে আমরা কি করতে পারবো, এই ভিলেজ ডট টিএক্সটি এই ফাইলের ভিতর আমরা লিখতে পারবো, প্লাস এর ভিতর যদি কোনো লেখা থাকে সেটা আমরা কি করতে পারবো, রিড করতে পারবো। এখন আমি চাচ্ছি শুধু এই ফাইলের ভিতর আমরা কোনো কিছু লিখব না, শুধু রিড করব। এই ফাইলের ভিতর কি আছে সেটা আমরা এই রিডিং ফাইল থেকে রিড করব, পড়ব। সেটার জন্য আমাদের ইউজ করতে হবে শুধু আর, শুধু আর। এখন আমি যদি চাই এই ফাইলের ভিতর কি আছে সেটা আমি রিড করব না, আমি চাচ্ছি এই ফাইলের ভিতর কিছু লিখব, এই রিড ফাইল ডট পাইথন থেকে কিছু লিখব এই ভিলেজ ডট টিএক্সটি ফাইলে। সেটা করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে এ। এখন যদি আমরা এই দুইটা কাজই একসাথে করতে চাই, আমি চাচ্ছি এই ফাইলে কিছু লিখব এবং এই ফাইলে যদি কোনো টেক্সট থাকে সেটাকে রিড করব, এই জন্য আমাদের ইউজ করতে হবে আর প্লাস। এখন এই পুরো কাজটিকে আমি রাখবো একটা ভেরিয়েবলের ভিতর, এই ফাইল ভেরিয়েবলের ভিতর রাখলাম। এখন আমি চাচ্ছি প্রিন্ট করব এই ফাইল। এখন আমি চাচ্ছি এই ফাইলটা রিডেবল না রাইটেবল সেটা চেক করব। আমি তো জানি এই ফাইলটা রিডেবল এবং রাইটেবল, সেটা আমরা ফাংশনের সাহায্যে চেক করব। আমি চেক করে দেখি আমাদের এই ফাইল ডট রিডেবল কিনা। যদি সেটা রিডেবল হয় আমাদের এখানে আউটপুট আসবে ট্রু। রান, ইয়েস ট্রু, এই ফাইলটা আমাদের রিডেবল। এখানে যদি শুধুমাত্র আমরা এ ইউজ করি, আমরা জানি এর মিনিং হচ্ছে এটা হচ্ছে শুধু রাইটেবল। এখন যদি রান করি আমাদের এখানে আসবে ফলস। আমরা জানি এই ফাইলটা শুধু এখন রাইটেবল। আমি আবার ইউজ করতেছি আর প্লাস।
এখন যদি আমি চেক করি আমাদের এই ফাইলটা রাইটেবল কিনা, সেটা কিভাবে দেখব, সেটার জন্য একটা ফাংশন আছে রাইটেবল। এই রাইটেবল, এখন যদি আমি চেক করি আমাদের আসবে ট্রু। আমরা জানি এই ফাইলটা আমাদের রাইটেবল এবং রিডেবল দুইটাই। এখানে যদি আমি শুধু রাখি আর, তাহলে যদি এখানে রান করি আমাদের আসবে ফলস, কারণ এই ফাইলটা শুধু রিডেবল। এখন আমরা যদি প্লাস ইউজ করি তাহলে রাইটেবল এবং রিডেবল দুইটি। এখন আমাদের এই ভিলেজ ডট টিএক্সটি এই ফাইলের ভিতর যদি আমরা কোনো কিছু লিখতে চাই সেটা কিভাবে করব, বা যদি এর ভিতর কোনো লেখা থাকে, টেক্সট যদি থাকে, সেটাকে আমরা কিভাবে রিড করব সেটি আমি এখন দেখাবো। আমি চাচ্ছি এই ভিলেজের ভিতর কিছু লিখব। আমি এখানে রাইট করলাম মাই ভিলেজ ভেরি বিউটিফুল। এখন আরেকটা লাইন নিচ্ছে এখান থেকে, মাই ভিলেজ নেম, আমি এখানে শুধু এক্স ইউজ করলাম। এখান থেকে যদি আমি রিড করতে চাই যে আমাদের এই ভিলেজ ডট টিএক্সটি এই ফাইলের ভিতর কি লেখা আছে সেটা আমি রিড করব। কিভাবে রিড করব? ফাইল ডট রিড লাইনস। এখন যদি আমি প্রিন্ট করি ফাইলকে, আমি কোডটা রান করতেছি, আমি এটাকে একটা ভেরিয়েবলের ভিতর রাখি নাম্বার 1 এর ভিতর। এখন আমি প্রিন্ট করব নাম্বার 1 কে। এখন যদি রান করি, ইয়েস, এখানে আমি আবার একটু এক্সপ্লেন করতেছি এখানে আমি কি করতেছি। এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে এই ফাইল ডট রিডেবল না, এই ফাইল ডট রিড লাইন, এই ফাইলের ভিতর যতগুলা লাইন আছে সবগুলা লাইনকে আমি কি করতেছি, রিড লাইন করতেছি। সবগুলা লাইনকে আমি রিড করব, সেজন্য ইউজ করলাম রিড লাইনস, মানে যতগুলো লাইন আছে সবগুলোকে আমি রিড করব। এটা কার ভিতর রাখলাম? নাম্বার 1 এর ভিতরে। আমরা এখান থেকে প্রিন্ট করছি নাম্বার 1, যার ফলে আমরা এখান থেকে রান করার পর আমাদের এখানে সব এর ভিতর যতগুলো লাইন আছে সবগুলো লাইনই আমরা দেখতে পাচ্ছি। কোথা থেকে? এই রিডিং ফাইল ডট পাইথন থেকে। এখন আমি যদি চাই শুধু এখানে দুইটা লাইন আছে, এখন যদি চাই আমি একটা লাইন ইউজ করার জন্য, সেজন্য আমি ইউজ করব রিড লাইন না, এই রিড লাইন। আগে ইউজ করছিলাম আমরা রিড লাইনস। এখন যদি রান করি আমাদের এখানে শুধু একটা লাইন চলে আসবে, একটা লাইন চলে আসছে। তো শিক্ষার্থী, এই ফাইল ভিলেজ ডট টিএক্সটি এই ফাইলের প্রত্যেকটা লাইন কিভাবে পড়তে হয়, রিড করতে হয়, সেটা আপনারা দেখলেন এই রিড লাইনস ফাংশনের সাহায্যে। আর যদি আমরা একটা লাইন পড়তে চাই তাহলে আমাদের এই রিড লাইন এই ফাংশনটা ইউজ করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই ভিলেজ ডট টিএক্সটি ফাইলের ভিতর আমরা লিখতে পারি। সেজন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে। আমরা এখানে ইউজ করব ফাইল ডট রাইট। আমি চাচ্ছি এই ফাইল এই ভিলেজ ডট টিএক্সটি এর ভিতর কিছু লিখতে। এখন যদি আমি কোটেশন দিয়ে লিখব মাই ভিলেজ
মাই ভিলেজ ইন হ্যাভ রিভার, আমার গ্রামে আছে একটি নদী। এখন এটা আমরা কি করলাম, আমাদের এই ফাইলের ভিতর যে আমাদের এই ভেরিয়েবলের ভিতর যে ফাইলটা এখানে অ্যাড করা আছে ভিলেজ.টিএক্সটি এই ফাইলে আমরা কি করলাম, রাইট করলাম মাই ভিলেজ ইন হ্যাভ রিভার। এখন যদি আমি এই লেখাটা রিড করতে চাই সেটা কিভাবে করব সেটা আমরা এখন জানি। আমরা ফাইল ডট রিড লাইন্স, এখন যদি আমি কোডটা রান করি আমাদের এখানে চলে আসছে মাই ভিলেজ নেম, আমাদের এখানে আসেনি এখনো। আমি ইউজ করব যদি নাম্বার 1 যদি প্রিন্ট করি 24, এখানে আমরা কোনো ভেরিয়েবল ইউজ করব না, এখানে আমি কোনো ভেরিয়েবল ইউজ করতেছি না। এখানে আমরা কি করতেছি, এই ফাইল ডট রাইট মাই ভিলেজ ইন হ্যাভ রিভার। এখন যদি আমি এই ফাইল ডট রিড লাইন্স করি, এখন যদি রান করি, ইয়েস আমাদের এখানে চলে আসতেছে মাই, এখানে একটা স্পেস দিচ্ছি আমি। এখন যদি রান করি এখানে আমার চলে আসতেছে এখানে আমাদের আসতেছে মাই ভিলেজ ইন হ্যাভ রিভার। প্রিয় শিক্ষার্থী, কিভাবে আমাদের এই ফাইলের ভিতর রাইট করতে হয় সেটা আপনারা শিখে গেলেন। এই রাইট ফাংশনের সাহায্যে আমাদের এই ভিলেজ ফাইলের ভিতর আমরা যে কোনো কিছু লিখতে পারি। তো আমরা কয়টি ফাংশনের ব্যবহার দেখলাম, আমরা দেখলাম কিভাবে আমাদের এই ফাইলের ভিতর আমরা লিখতে পারি রাইট ফাংশনের সাহায্যে, এবং এর প্রত্যেকটা লাইন আমরা কিভাবে রিড করতে পারি রিড লাইন্স ফাংশনের সাহায্যে, এবং আমরা যদি চাই এই ফাইলের রিড লাইনের সাহায্যে একটি লাইন রিড করতে পারবো। এবং আমরা দেখলাম কিভাবে আমাদের ফাইলটাকে রিডেবল এবং রাইটেবল করতে হয়। তো আজকের ভিডিও পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।